রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তার বাবাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবেন, সন্তানকে বাবা সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। মুসলমান ইমানদার প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলবে, ও দায়িত্বশীল ব্যক্তি, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছিলাম, আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? প্রথম নাম্বার হলো, আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মুখ দিয়েছি, আমি আল্লাহ তোমাকে নাক দিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছি। বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও আমার নিয়ামতের শুকরিয়া তুমি জ্ঞাপন করলা না, আমার হুকুম গুলি তুমি মানলা না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বান্দারে, আমার কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না। ওই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ ধরবে। আল্লাহ বলবে, বান্দা তোমার বিবি নামাজ পড়েছিল কিনা? তোমার বিবিকে তুমি পর্দার কথা বলো নাই, তোমার বিবিকে তুমি নামাজের কথা বলো নাই। বান্দা, তোমার ভাইকে তুমি নামাজের কথা বলো নাই, তোমার ভাইকে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কঠোর ছিলা না, সে আমাকে চিনত না, আমার নিয়ামত পাওয়ার পরেও কিন্তু তোমার ভাই, তুমি তোমার ভাইকে তুমি আমার নিয়ামত সম্পর্কে বোঝাও নাই। তোমার ভাইকে, তোমার ভাই জুয়ার আড্ডায় ছিল, তোমার ভাই মদের আড্ডা ছিল, তোমার ভাই নামাজ পড়তো না, রোজা রাখতো না, কিন্তু তুমি তোমার ভাইকে কোনোদিন বলো নাই, ভাই তুই নামাজ পড়, রোজা রাখ, আমি আল্লাহ তোমাকে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে দুনিয়াতে সম্মান দিয়েছিলাম রে বান্দা। ও মুসলমান ইমানদার বেইনাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম দিয়া আমার রাসূলকে আল্লাহ ধন্য করেছিলেন। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের ভিতরে দাঁড়াইয়া বলেছিলেন, সাহাবাই কেরাম রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা শ্রম মানুষকে রিজিক দিতে পারেন। ওই সাহাবী তার ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বিনা শ্রম মানুষকে রিজিক দিতে পারেন। ওই সাহাবী পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ওই সাহাবী আল্লাহর ধ্যানে মগ্ন আছেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে, খানা নাই দানা নাই, তার বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন বিনা শ্রম মানুষকে রিজিক দিতে পারেন। ওই সাহাবী ক্ষুধার্ত হয়ে গেল, এরপরও সাহাবী খায় না। হঠাৎ করে একদিন এত পরিমাণে বৃষ্টি হয়েছিল,
ওই সাহাবী দেখতে পেল তার সামন দিয়া ফলের একটা ভাণ্ড ভেসে ভেসে যাচ্ছিল। ওই সাহাবী ক্ষুধার তাড়নায় ওই ফলটা যখন হাত দিয়া খেতে যাবে, তখন আসমান থেকে গাইবি আওয়াজ এলো, ও আমার বান্দা, তুমি যদি হাত দিয়া না ধরতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া তোমার মুখের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহ মানুষকে বিনা শ্রমে রিজিক দিতে পারেন। রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কিন্তু আমার আপনার বিশ্বাস নাই, আমার আপনার ইয়াকিন না থাকার কারণে আমরা বান্দা, আমরা আল্লাহর সঙ্গে শিরিক করে ফেলি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দা, শিরিক ব্যতীত আমি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিব। কিন্তু বান্দা আমার সঙ্গে শিরিক করলো, এই শিরিকের গুনাহ আমি আল্লাহ বান্দাকে